হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আমার বাবা তো তো এসছে। আমার বাবা তো আসছে এখানে। আমার বাবা তো আসছে। আমার বাবা খুব ফ্যানের বাতাস খেতে পছন্দ করে, কিন্তু ফ্যানের বাতাস তো দিয়ে রাখতে পারে না। এমনি কারেন্টে রান্না করছি, আবার তরকারি ভাত সবই কারেন্টে হচ্ছে। আর বিল আসবেন কতটা ঠিক নেই, এই জন্য ফ্যান দিয়ে রাখতে পারিনি। মাঝে মাঝে এসে দিয়ে দেওয়ার সাথে সাথে শুয়ে পড়ে এইভাবে। আমার বাবা তিয়ালাম তোরে তাঁতি হয়েছে, দাদা তাঁতি হয়েছে, দাদা তাঁতি ঝড়। বাবা বাবা ঠোঁটের পরে চেটে দিয়েছে। আমার বাবা খুব ভালো বাবা। ওরে বাবা খুবই ভালোবাসে আমাকে। পশু পাখিরাই আমাকে বেশি ভালোবাসে। ওরে মা, আমার মা তুই মান করে আমাকে আদর করছে। দেখা দিনে আমার আব্বা আদর করছে, আমার আব্বা আদর করছে। এই বিছানার দিকে যে একটু রাখবো, তো খালি ওখান থেকে ঝাঁপ দিয়েছে। ওইটার থেকে ঝাঁপ দিতে একটু ভয় পায়। আজকে রান্না করব বেগুন ঘন্ট করব আলু দিয়ে। বেগুনগুলো সব একদম শক্ত হয়ে গেছিলো, আমি ঘন্ট করি। এই যে বড়ি ভাঙাও দেবো, এমন কালার ডাবল দেবো বড়ি ভাঙার ভিতরে। আমি বলছি কালার ডাবলের ভিতর বড়ি ভাঙা দেবে। আর ব্রয়লারের গোশ বেশি দিন রাখলে ভালো লাগে না খেতে, এজন্যই মনে করছি যে একটু রান্না করি, একটু ভাজা ভাজা করে রাখি। আর বেগুন ঘন্ট ভাত হয়ে গেছে। ইন্ডাকশানে ইয়েটা দিয়ে দিই, গোশটা বসাই দিয়ে। আর এখানে বেগুনটা ঘন্ট করে রাখি। বেগুন ঘন্টার ভিতরে বড়ি ভাঙা দিয়েছি। আমার মেয়ে বলছে কালার ডাউলও দেন, আবার ডাউল দিয়েছে। আমার কালার ডাউল দিলে পারে অন্যরকম একটা স্বাদ হয়। আর ঠিক আছে, মেয়ে পছন্দ দিলাম। আর এই যে গোশের মশলাটা আমার দরদি আমাকে করে দিল, মামি করে দিচ্ছে। আমি অনেক দিন থেকে আমার মেয়ে আমাকে করে দেয়। আমার এই যে পার সমস্যা হয়েছিল তার ভিতর থেকে মানে আমি ভালো থাকি, এটা তো আর কেউ চায় না। এই জন্য আমার পায়ের সমস্যা হয়েছিল। আমার মেয়ে বড়ের চেয়েও কালার ডাউল দিলে বেশি পছন্দ করে বেগুন ঘন্টার ভিতরে। এবার এই কড়াটা বের করে, এই কড়ার ভিতরে রান্না করলে একটা জিনিস হয়, ছোটো তো খালি হয়ে যায়, ছুটে ছুটে যায়। এই জন্য হালকা করে আমি রান্না করি। এটা চালু করে দিলাম। আমার মেয়ে আবার একসঙ্গে চালু করতে দেয় না, আমি যে ওর কথা শুনছি না। ব্রয়লারের গোশটা করি বিরিয়ানি, মানে বিরিয়ানি খেতে ভালো লাগে। কিন্তু আমার আবার এই গোশটা মানে মুরগিটার অনেক বয়স তো, এই জন্য ভালো লাগছে, গোশ খেতে ভালো লাগছে। এই জন্য গোশই রান্না করছে। আমার মেয়েও বলছে আমার গোশ রান্না করে। একটা হাট না, কোনটা থেকে কোনটাই দেবো বুঝে উঠতে পারছি না। এখানে একটু দিই, অল্প একটু রেখে দিই। ঢাকনার একটা আছে, সে তো বড়, উড়ে যাবে, ওইটাই হবে নাকি বুঝে উঠতে পারছি না।
ওই ঢাকনাটা নিয়ে আসবো না কি করে। আমার বাদলরা কি করছে, আমার বাদলরা দিয়ে দিয়েছে, আমার বাদলরা দিয়ে দিয়েছে, বাদলরা দিয়ে দিয়েছে। এদিকে আসো তো বাবা, এদিকে আসো বাবা। নিজের কানে নিজে এই যে কামড়াইছে। আরে আল্লাহ, আল্লাহ গো, এত বুদ্ধি তোর। তুই তো পাগল রে আব্বা, তোকে আমি বুদ্ধিমান মনে করে আর আসছে রে। ওরে জানে ছেলে, নিজের কানকেও নিজে কামড়ায়। এবারে আল্লাহ কি করিস, কি মানানের দেহ নষ্ট করে ফেলেছে। ওরে আল্লাহ, রোয়াগুলো সব তুই টেন টেন তুলে ফেলেছিস রে আমার জান। এইটার বিষয়ে বোধ আমার ছেলের গায়ে গরম না। নিজের কান নিজেই কামড়াইছে, বাচ্চাকে পায়নি হাতের গোড়ায়, নিজেকে নিজেই কামড়াইছে। বাবা বাবা, এত বুদ্ধি আমার ছেলে, এই মাথা সাটা ছেলের খুব বুদ্ধি। বাচ্চা কামড়ানোর জন্য চিন্তা ভাবনা আছে না। ওই যে পিছনে গেছে, ওকে ওকে লাভা বানাই দিনে, লাভালি বলে ওকে একদম কামড়ি ঘেঁচা ভেজা করে দেবে একদম। বললা কামড় মেদিছে বিটা, বাচ্চা কোলে নিস বলে আমার ছেলের গায়ে কি করে কামড় দিল রে জান আমার। বাচ্চাকে কোলে নিছে, ও ছাড়া কেউ কোলে উঠবে না। কিরাম করে রাজদেখ, বাঘের মতো কি রাজদেখ এটা। আমি শুধু লাইভ পড়েছি, আমাকে কামড় দিয়ে যা যা বাচ্চাকে রেখে যা। বাচ্চাকে কোলে নিতে দেবে না, আদর করতে দেবে না, ওকে ওই খালেপান পুড়ে রাখতে হবে। কি যুদ্ধ আমার রুমের বাইরে। আল্লাহ আল্লাহ গে আমাকে, আল্লাহ থাক, এটা কিছু বলবে না। দেখো নিজের কানটা কি করে কামড়াইছে, বাচ্চা পায় না ওইটা। আমার জান যদি বকা দিয়েছে, যদি বদ দিয়েছে আমার আবাদে বদে দিয়েছে, আমার ছেলে দুষ্টু বললো না ওইটা, কানটা কিরম খাড়া আকাশে আমাছে। কি যুদ্ধ আমার রুমে বাঁধল আল্লাহ। ওরে জান, আমার রক্ত বেরি করে দিলে আমার দরদকে। ও কিন্তু অনুতপ্ত হয়েছে, তোমাকে চেটে দেবে। যা এটুকুন বসো, এটুকুন ওখানে একটু বসো, বসে একটু বাতাস খাওয়া দিন, নিচে বসো। ও আবার এসে ঝাপ মারবিন দেখছে না, ও রাগি তো জানে, তারপর আমার জুতি আবার রাগাও না, রাগাও না জুতি, রাগাও না। আমার রাজার এত রাগ কি করতে হলো তো জানি ওর শরীরে, ওরকম তো ছিল না। খুব রাগি ছিল, আমার ভালোবাসাও কারোকে দিতে চায় না। ও চায় আমার মা আর আমার বোন শুধু আমাকে আদর করবে, ওকে আদর করবে না, এটা ও চায়। কী করবো এখন, ওকে না আদর করলে ও মন খারাপ করে শুয়ে থাকে, আসতে চায় না, ও কিন্তু ভিতরেই থাকতে চায়। আমার বাচ্চা আমার ভালো, ও রাগিক না, কোনো কিছুই না, এই কি ও কোলে মোলে খুব একটা উঠতেও চায় না। আমার তো এখন আমার সবার জন্য এই দরদ লাগে যে আমার রাজাকে ভালো একটু বেশি বাসি, আপনারাও জানেন, আমিও জানি, কারণ 1.5 বছর ধরে আমি সোনাকে ভালোবেসে বেশি, তাই সোনার মতো একদম আচরণ, ওর রাগ, ও সব কিছু আমার সোনার মতো, তাই ওকে তো ভালোবাসাটা একটু বেশি আমার লাগে। কারণ আমার সোনাকে মানে সোনার জন্যেই রাজা বাচ্চাকে নিয়ে আসা, সোনাকে একটু ভালোবাসতেই হবে। আর একটু আসতে দিই, তেল ছুটে ছুটে পড়ছে। আমার রাজা এত পরিমাণ রাগী হলো, কি মারটাই না মারলো, আর আমার গায়ে পর্যন্ত কামড় দিল। ও আঘাত করে না আমাকে, এই যে হাতটা একদম কামড় দিল।
ও চায় যে শুধু ওকেই যেন ভালোবাসে, আমরা দুই মেজে, আর বাচ্চাকে যেন একটুও ভালো না বাসি, এটা চাই খালি। এত ভালোবাসি, প্রথম একদিন শুধু একটু ভালো ছিল, তারপরের থেকে ও চাই ও আমাদের কাছে ভিড়ে ভিড়ে থাকতো, ও চাই আমাকে ভালোবাসবে, ওকে যেন না ভালোবাসে। তো ওকে এমনি আমি শোনার মতো বলে বেশি ভালোবাসি, তারপর ওটুকু ভালোবাসি তা ওকে দিতে দেবে না। আগে জানলে একটাই নিতাম, আমি কি জানছি নাকি যে এদের এবার এত যুদ্ধ হয়। আমি জানি অন্য অন্য জিনিসটা নাকি মারামারি করে, মুরগিটা ঠোকাঠুকি করে, এরাও যে ঠোকাঠুকি এইভাবে মারামারি করে আমি তো জানি না। এর আগে শুধু সোনা ছিল, বুঝতেই পারে নাই, সোনা আমাদের সবসময় শুধু ভালোই বেশি গেছে, কোনো দিন আমাকে হাসর কি কোনো কিছু দিত না, খুব আদর করতো আমাকে। একটু যদি মানে কোথাও হাসর মাসর লেগে যেত, ও আমাকে চেটে চেটে। কিরে বাবা বলো। এবার রান্না প্রায় হয়ে গেল, বেগুনি ঘন্টটা হয়ে গেছে। বেগুনি ঘন্টটা ওরে বাবার এটা কি গরম হয়েছে, ঢাকনাটা নিয়েছি, নিয়ে এবার এটা দিয়ে ঢেকে রেখেছি। বেগুন ঘন্টটা ফাইন হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। শুধু বেগুন ঘন্ট দিয়েও খাওয়া যায়, বেগুন ঘন্টটা এত টেস্ট হয়েছে। কেন তাহলে ওকে বিছানায় রেখে চলে আসো বাবা। ব্রয়লারের গোশে আমি ইয়ে করি না, ঝোল করি না, ঝোল আমার খেতে মন চায় না, গরুর গোশে ঝোল খেতে মন চায় না। আর যেদিন রুটি বানাই সেদিন আমি ঝোল করি। ব্রয়লারের গোশের চেয়েও আমার মনে হয় যদি এভাবে রান্না করা যায় আর বেগুন অন্য কিছু ঘন্ট করা যায় ভালো লাগে খেতে। আর অনেকে আছে অনেক ঝোল করে, আর অনেকে আবার বলে যে ঝোলটাই নাকি ব্রয়লারে খেতে ভালো লাগে। আমার কাছে আবার খুব একটা ভালো লাগে না। আমার মাও খুব আমার গোশ রান্নাটা ভালো পছন্দ করে, বলে যে আমি তোমার গোশটা ছাড়া ব্রয়লারের গোশ খেতে পারি না কারোর হাতের। নিজেরটা তো খাইয়ে না, নিজে রান্না করলে তো সেটা খাইয়ে না আমার মা। কি বাবা বলো। হ্যাঁ মেনকে এবার একটু এই তরকারি দিয়ে আসব, তোমার কাছে বেগুন ঘন্ট আর রাম্মুর জন্য একটু দিন, বেগুন ঘন্ট দিচ্ছি। আবার ওখানেই মারলাম। এই যেমন রান্না প্রায় হয়ে গেল, হচ্ছে বন্ধ করে দিই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। অন্যদিন ভাত রান্না করি না, আজকে ভাত ছিল না, ওই জন্য ভাত রান্না করেছি। প্রতিদিনই ভাত থাকে, আজকে অল্প একটু ছিল, তো ভাতটা কেন নষ্ট হয়ে গেছিলো আমি বুঝে উঠতে পারলাম না। ফ্রিজের ভিতরে ছিল, ফ্রিজে লাইন আবার দেওয়া ছিল না, মনে ছিল না, এই জন্য তো ভাত নষ্ট হয়ে গেছে। আল্লাহ কী কথা বললাম, মেয়ে বকা দেবে বলে বলতেছিলাম না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।